দুপুর 2টার পরবর্তী সময় থেকে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এলাকাটি রয়েছে সেই এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া, অর্থাৎ সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মীর মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া, সেটি অনেকে বলা যায় যে এখনও চলমান রয়েছে। তবে এখন যে চিত্রটি, যে ককটেলের শব্দে প্রকম্পিত হয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের গেট, অর্থাৎ ইতিমধ্যে আমরা যেটি দেখছি যে দুই পাশে ছাত্রলীগের অবস্থান রয়েছে এবং বিপরীতে অবস্থান রয়েছে, অর্থাৎ যারা হলে রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা, তাদের অবস্থানটি আসলে হলের মধ্যেই রয়েছে। এটিকে ঘিরে ইতিমধ্যে উত্তাল যে পরিবেশ, সেই উত্তাল পরিবেশে আপনারা দেখছেন যে ককটেল বিস্ফোরণ, অর্থাৎ মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ হচ্ছে এখানে। এবং আজকে দুপুর থেকেই যে চিত্রটি আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থীরা তারা একটি মিছিল বা জনসমাবেশের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে, সেই এর পরবর্তী প্রেক্ষিতেই যে চিত্রটি দেখেছি যে দুপুর 2টার পরবর্তী সময়ে দুঃখিত একটি হলের সামনে, বিজয় একাত্তর হলের সামনে তারা গিয়ে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে যায় এবং যে চিত্রটি দেখছি যে জরুরি পরিবহন অ্যাম্বুলেন্সকে পার করে দিচ্ছেন এবং ইতিমধ্যেই একটি অ্যাম্বুলেন্স পার হচ্ছে এবং সেটিকে এগিয়ে যেতে ছাত্রলীগের নেতাকর্মীরা দিচ্ছেন এবং ইতিমধ্যে অ্যাম্বুলেন্সটি বেরিয়ে গেল। যে চিত্র দেখলাম যে আবারও বৃষ্টির মতো দুই দিক থেকেই, অর্থাৎ দুই দিক থেকেই একদিকে যেমন ককটেলের শব্দে প্রকম্পিত হয়েছে, অপরদিকে বৃষ্টির ধারায় যে ইটপাটকেল ছোড়াছুড়ি সেটি আসলে এখনও চলছে। ইতিমধ্যে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিট সার্জারি ইউনিটের যেই, যদি বলি যে ঢাকা মেডিকেলের যে গেটটি রয়েছে জরুরি বিভাগের গেট, সেই গেটের সামনেই ছাত্রলীগের অবস্থান, বিপরীতে শহীদুল্লাহ হলের ভিতরের অংশে সাধারণ শিক্ষার্থীর অবস্থান। ইতিমধ্যে বেশ কিছু শিক্ষার্থী তারা সড়কে নেমে এসেছেন এবং অন্যদিকে দেখছি যে ককটেলের যে শব্দ, সেই ককটেলের শব্দটি ব্যাপকভাবে শোনা যাচ্ছে। বলা যায় যে প্রতি কয়েক মিনিট পরপরই আসলে ককটেল বিস্ফোরণ হচ্ছে এবং সেই ককটেল বিস্ফোরণের শব্দটি আমরা আপনাকে শোনাচ্ছি যে ককটেল বিস্ফোরণ চলছে। অপরদিকে গণমাধ্যম কর্মীরাও তাদের জীবনের ঝুঁকি নিয়ে বলা যায় যে সংবাদ সংগ্রহ করছে এবং আজকে যে সংঘর্ষ, সেই সংঘর্ষে আমাদের গণমাধ্যম কর্মীরাও অনেকে আহত হয়েছেন এবং সাধারণ শিক্ষার্থীরা যেটি দাবি করছেন যে প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী তাদের আহত হয়েছেন, অনেকে বলছেন 2 শতাধিক। এটিকে ঘিরে ইতিমধ্যে যে পরিস্থিতি, যে এখানে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ যারা বাইক চালাচ্ছিলেন তাদেরকে এখানে দাঁড় করিয়ে তাদের হেলমেটগুলো নিয়ে যাচ্ছেন এবং ছাত্রলীগের পক্ষ থেকে একজন নেতা তিনি আহ্বান করছেন যে তাদেরকে হলে যেতে বলছেন। তবে উৎসুক যে জনতারা রয়েছেন তাদের যদি একটু দেখায় যে উৎসুক জনতারা এখানে এসে অনেকে হাসি ঠাট্টা, অনেকে আবার শীষ বাজিয়ে আনন্দ উল্লাস করছেন, এমনটি আমরা আসলে এখানে লক্ষ্য করছি। কিন্তু মূল যেই পরিস্থিতি বা অবস্থা, সেই অবস্থা ভাই আপনারা যে জায়গায় দাঁড়াচ্ছেন ইটপাটকেলের যে চিত্রটি, সেটি যদি দেখায় যে ইটপাটকেলের গুড়ি গুড়ি যে ইটপাটকেলগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটি অনেকটা বলা যায় যে বৃষ্টির শিলার মতো, শিলা বৃষ্টির মতো যে ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে
এখন পর্যন্ত যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিন্তু প্রায় দীর্ঘ সময় আধা ঘন্টার উপর হয়েও গেলেও এখনও চলছে, এবং আহত হওয়ার যে বিষয়টি, বেশ কয়েকজনকে আহত হয়েছেন সেটি আসলে আমরা লক্ষ্য করেছি। এইগুলো আবার ওইগুলো আর গেটের সামনেটা তো সাধারণ ঠিকঠাক, এটা তো আমি এই আমার ব্লুটুথ বক্সটা পড়ে গেছে একটা ভিডিও দেখি কানের ই সহ, বুঝছো? যদি পারো, বুঝছো, যদি পারো, নাইলে পরে দেখবো, না পাইলে তো নাই। কিছু লোকজনের কারণে আমাদের এই দশা ভাই এই গ্রুপটা তো আর ভার্সিটিস না, ভাই ভার্সিটিস না। ভাই কি দেখতেছেন একদম মনে হয় দীর্ঘক্ষণ যাবৎ যে শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল, সেই ধাওয়া পাল্টা ধাওয়াটি ইতিমধ্যে অনেক বড় রূপ ধারণ করেছে। অর্থাৎ আমরা আরেকটি বিষয় এখন জানতে পেরেছি যে কার্জন হলেও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটিও সেখানে চলছে, এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের যে চিত্র সেখানেও কিন্তু ঠিক একই রূপ আসলে লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, এই ছিল মূলত এখন পর্যন্ত আমার কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই আজকের পরিস্থিতি, বা বলতে পারি যে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সামনের থেকে সর্বশেষ চিত্র। এছাড়া যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন এবং খেলাধুলার সংবাদ পেতে মানব জীবনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।